হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার মূল আলোচনার বিষয় ক্ষুদ্র কণা বিসরণ। ব্যাপারটা কি? একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত কোনো শিলায় যদি দিনে প্রচণ্ড উষ্ণতা এবং রাতে প্রচণ্ড ঠান্ডা, এই উষ্ণতার চরম পার্থক্যের কারণে যদি শিলাগুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে গুড়িয়ে যায় এবং একটা জায়গায় জড়ো হয়, তখন সেই প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো? ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া। কি বলছি দেখো, যে প্রক্রিয়ায় অসম খনিজ গঠন বিশিষ্ট শিলা যেমন গ্রানাইট দিনের বেলা অতিরিক্ত পরিমাণে তাপে ও রাতে ঠান্ডায় বারবার প্রসারণ ও সংকোচনের ফলে ছোট ছোট দানায় বা বালুকা কণায় পরিণত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। কি কি বৈশিষ্ট্য হতে পারে? শিলার ভিতরে খনিজগুলো ভিন্ন ভিন্ন প্রসারণ ক্ষমতার কারণে ঘটে। শিলা বড় খণ্ডে না ভেঙে ছোট ছোট দানায় ভেঙে যায়। বিশেষ করে গ্রানাইট জাতীয় শিলায় এই ধরনের প্রক্রিয়া বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া কোয়ার্টজাইট, ফেলসপার, মাইকাহর্নব্লেড এই ধরনের একাধিক খনিজ পদার্থ যদি থাকে তাহলেও কিন্তু বেশি কার্যকর হয় এই প্রক্রিয়া। এইবার এই প্রক্রিয়া কি কেন সংগঠিত হয় বা এর ধাপগুলো কি কি দেখো। খনিজের অসম প্রসারণ, এর মধ্যে একটা শিলার মধ্যে যদি বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, কি কি খনিজ পদার্থ দেখো? কোয়ার্টজাইট, ফেলসপার, মাইকাহর্নব্লেড এইগুলো যদি একটা খনিজ যদি কোনো শিলার মধ্যে থাকে তাহলে কি হবে? প্রতিটি খনিজের তাপ শোষণ ও প্রসারণ ক্ষমতাও কিন্তু ভিন্ন হয়। অর্থাৎ এখানে যে শিলা রয়েছে, শিলার মধ্যে যে বিভিন্ন খনিজ পদার্থ থাকে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কি বৈশিষ্ট্য রয়েছে, যে তাপ শোষণ ও প্রসারণ ক্ষমতা কি হয় না ভিন্ন হয়। সূর্যের তাপে যখন শিলাটি গরম হয় তখন এই খনিজগুলো বিভিন্ন হারে প্রসারিত হয়। অর্থাৎ কোনো একটা শিলার মধ্যে খনিজটা বেশি প্রসারিত হচ্ছে, আবার কোনোটা কম প্রসারণ বা সংকোচন হচ্ছে। যেমন কোয়ার্টজাইট কম প্রসারণ হয়, ফেলসপার মাঝারি প্রসারণ, মাইকা বেশি প্রসারণ। এইভাবে যদি বিভিন্ন খনিজ পদার্থের বিভিন্ন সংকোচন প্রসারণ হার থাকে তাহলে কি হবে? অভ্যন্তরীণ একটা চাপ তৈরি হবে, প্রসারণ আর সংকোচন তৈরি হবে। এর ফলে শিলার অণুতে অণুতে প্রচন্ড অভ্যন্তরীণ টান ও চাপের সৃষ্টি হয়। এই অসম প্রসারণের ফলে শিলার ভেতরে ছোট ছোট ফাটল তৈরি হয়। দেখতে পাচ্ছি যে অসম প্রসারণ সংকোচনের ফলে কি হচ্ছে? অসম টানের সৃষ্টি হচ্ছে, বা এর ফলে কি হচ্ছে? শিলাগুলো কি হচ্ছে? প্রসারণ ক্ষমতাও কিন্তু ভিন্ন হয়। দিনের বেলা একরকম হচ্ছে, রাত হলেই অন্যরকম কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে। এরপরে দেখা যাবে যে শিলাগুলো কি হবে? দানায় রূপান্তর হবে। অর্থাৎ এইবার শিলাগুলো কি হয়ে যাবে? এই যে তাপমাত্রার যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যের কারণে মূল শিলাগাত্র থেকে শিলাগুলো কি হবে? আস্তে আস্তে ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে কি হবে? আস্তে আস্তে নুড়ি পাথর বা ছোট ছোট বালুকা কণায় পরিণত হবে। ঠিক আছে? এই প্রক্রিয়ায় সাধারণত ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় পাথরগুলো কি হয়? বড় বড় পাথর হোক বা মাঝারি পাথর হোক, সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে গুড়িয়ে পড়বে এবং একটা জায়গায় জমা হয়ে থাকবে। মরুভূমিতে অনেক সময় আমরা দেখতে পাই যে বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ হয়। কেন হয়? না এই ক্ষুদ্র কণা বিসরণের কারণেই। কারণ এই দিনের প্রচন্ড উষ্ণতা আর রাতে প্রচন্ড ঠান্ডা, এই দুটো বৈপরীত্য উষ্ণতার কারণে শিলাস্তরের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে যেহেতু শিলাগুলো গঠিত হচ্ছে, তার ফলে প্রচন্ড চাপ বা পীড়নের বা টানের সৃষ্টি হয়। এর ফলে রাতের বেলায় অনেক সময় কি হয়? গুলি ছুড়লে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজের হয়, কারণ মনে হচ্ছে যেন কেউ বন্দুকের গুলি ছুটছে। আসলে এগুলো আর কিছুই নয়, এইগুলো শিলাস্তরের গা থেকে ছোট ছোট কণায় পরিণত হওয়ার কারণে কিন্তু হচ্ছে। অর্থাৎ ক্ষুদ্র কণা বিসরণ এই আবহবিকারের কারণে কিন্তু মরু অঞ্চলে অনেক সময় দিনের বেলায় কি হচ্ছে? বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পাওয়া যায়। চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ, পাশে থেকো।